এই মাসটির এত ফজিলত, এই মাসটির এত সম্মান, এই মাসটির এত মর্যাদা। এই মাসে একটা বিশেষ রাত আছে, এই রাতের এত সম্মান, এত মর্যাদা, যেই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসে একটা রাত আছে, যেই রাতের নাম হলো লাইলাতুল, সবাই বলেন রাতের নাম কি? লাইলাতুল। এই একটা রাতের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হলো হাজার মাসের চাইতেও উত্তম। জোরে বলেন, এই একটা রাত কত সময়ের চাইতে উত্তম? হাজার মাস মানে কি? ক্যালকুলেটরে হিসেব করে দেখবেন, 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। জোরে বলেন, 1000 মাস সমান হলো কত? 83 বছর 4 মাস। এখন বলেন তো বাবারা, আমার ভাইয়েরা, 83 বছর আমরা হায়াত পাবো, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন আছে নাকি? 83 বছর আমরা বাঁচতে পারি কি পারি না এটা আমরা নিজেও জানি না। কিন্তু আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, লাইলাতুল কদর যদি আপনার নসিব হয়ে যায়, আর এই রাতটাকে যদি আপনি আমলের সাথে কাটাতে পারেন, তাহলে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, এই এক রাতের আমলে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস অর্থাৎ 1000 মাসের সমান আমলের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক আল্লাহওয়ালা ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিল, যে একটানা 1000 মাস সে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত, দিনের বেলা সে আবাদ ফি সাবিলিল্লাহর কাজে সম্পৃক্ত থাকত। আমাদের আগেকার যুগের উম্মত এবং আগেকার যুগের নবীরা হায়াত পেয়েছেন লম্বা। যেমন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। জোরে বলেন কত বছর? আমাদের আগেকার যুগের নবীরা কেউ পেয়েছেন 950 বছর, 500 বছর, 600 বছর, 250 বছর, 300 বছর। আগের যুগের নবীদের হায়াত ছিল বেশি, আগের যুগের নবীদের উম্মতদের হায়াতও ছিল বেশি, এই জন্য তারা ইবাদত বন্দেগী করতে পেরেছেন বেশি। কিন্তু আমাদের উম্মতের হায়াত হলো কম, 50, 60, 70 বছরেরা বাঁচে। আল্লাহর রসুলের সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের নবীর উম্মতরা তো বেশি লম্বা হায়াত পেয়েছে, বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা তো সময় পাচ্ছি, হায়াত পাচ্ছি কম, ইবাদত করার সুযোগ পাচ্ছি কম। তারা ইবাদত করছে আমাদের চেয়ে বেশি, আমরা করলাম কম। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমাদের উম্মতের চাইতে অন্যান্য নবীর উম্মতদের মর্যাদা বেড়ে যাবে, কারণ তারা বেশি নেক আমল করেছে, আর আমরা তো তাদের তুলনায় পিছিয়ে থাকবো। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আপনার সাহাবী আর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন হতাশ না হয়, তারা যেন এই ব্যাপারে চিন্তিত না হয়, কারণ আপনার উম্মতকে আমি হায়াত কম দিলেও ফেসিলিটিস, সুযোগ সুবিধা দিচ্ছি বেশি, কারণ আপনার উম্মতকে আমি এমন একটা রাত দিলাম, এই রাত যদি তাদের নসিব হয়, এই রাত যদি তারা কাজে লাগাতে পারে, একটানা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব তারা এক রাতের আমলের মাধ্যমে পেয়ে যাবে। জোরে বলেন তো, তাহলে সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। কিন্তু শোনেন আমার সম্মানিত রাজশাহীবাসী, আমার বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই লাইলাতুল কদরকে ফিক্সড করে ফেলেছে, নির্ধারিত করে ফেলেছে। সেটা কত তারিখ? 27তম রাত্রি, মানে 26তম দিবাগত রাত আর 27তম রাত্রি। এখন এই লাইলাতুল কদরটা কিন্তু নবীজি ফিক্সড করেননি, সাহাবীরাও ফিক্সড করে এই রাতে ইবাদত বন্দেগী করতেন না, বরং হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, আমি এই রাত তালাশের জন্য রমজানের প্রথম দশক ইবাদত বন্দেগী করলাম, এমনকি ইতিকাফও করলাম, কিন্তু এই রাত পেলাম না, মধ্য দশকও করলাম, পেলাম না। অবশেষে আমাকে জানিয়ে দেওয়া হলো, আপনি যে রাত তালাশ করছেন তা রমজান মাসের শেষের দশকে, শেষের 10 দিনের ভেতরে আছে। সুবহানাল্লাহ।